আসসালামু আলাইকুম। আলিফ ইনকাম ট্যাক্স চ্যানেলে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফেসবুক। ফেসবুকের একটি নতুন আপডেট কিন্তু চলে আসছে। কোনো রকম মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা কিভাবে কোনো রকম মনিটাইজেশন ছাড়া কোনো রকম পেজ না ক্রিয়েট করে আপনাদের প্রোফাইল আইডি দিয়ে কীভাবে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা কেউ ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো এটি করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই রাইট সাইডের উপরের দিকে যে প্রোফাইল আইকন আছে, এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের এই প্রথমে যে অপশনটি আসবে সেটিংস, এই সেটিংসের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট একটু নিচের দিকে তো ভিউয়ার্স নিচের দিকে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাড পেমেন্টস। এই অপশনটা কিন্তু এখানে আছে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনের এই অপশনটা আছে কিনা এটা চেক করে নেবেন। তো ভিউয়ার্স আপনাদের ফোনে যদি এই অ্যাডস পেমেন্ট অপশনটি না থাকে, জাস্ট আপনারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে যে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ করবেন। তো ভিউয়ার্স ফেসবুক লিখে সার্চ করার পরে আপনারা জাস্ট এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন। তাহলে কিন্তু তারপরে আপনাদের এই অ্যাডস পেমেন্ট অপশনটি চলে আসবে। ঠিক আছে, আপনারা জাস্ট এইটাই আপডেট দিয়ে নেবেন অ্যাপ্লিকেশনটি, তারপরে কিন্তু আপনাদের এই অপশনটি চলে আসবে। তো এই অপশনটি চলে আসার পরে ভিউয়ার্স আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে অ্যাডস পেমেন্টের উপরে একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স অ্যাডস পেমেন্টের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট যে কাজটি করবেন এই বেসিক ইনফোর উপরে জাস্ট একটি ক্লিক করবে। তো ভিউয়ার্স বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তো উপরে আছে কি কান্ট্রি। তো আপনারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, আর যারা অন্য দেশ থেকে করতেছেন তারা অন্য দেশটা সিলেক্ট করে নেবেন। তার নিচে আছে আপনার কারেন্সি। এই কারেন্সিটা কি করতেছেন আপনারা, তো অবশ্যই বাংলাদেশি টাকা এটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু বসানো আছে তো আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। এখানে কিন্তু ঢুকলে পরে আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে কিন্তু বাংলাদেশি টাকা আছে, তো আপনারা এটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স কারেন্সি বাংলাদেশি টাকা বসানো হয়ে গেলে জাস্ট আপনারা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এশিয়া ঢাকা। আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করব তারা অবশ্যই এশিয়া ঢাকাটা বসিয়ে নেব, আর যারা অন্য দেশ থেকে করবে তারা অন্যটা বসিয়ে নেব। তো তারপরে দেখছেন বেসিক নেম, এটা দরকার নেই। তারপরে আছে বেসিক বিজনেস অ্যাড্রেস। তো এখানে আপনাদেরকে অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে এবং আপনাদের সিটিটা বসিয়ে নিতে হবে। তো আমি আমার অ্যাড্রেস এবং সিটিটা বসিয়ে নিয়েছি, একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স আপনাদের অ্যাড্রেসটা বসানো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর আর কোনো অপশন আপনাদের করা লাগবে না। তারপরে আপনারা দেখতে পারবেন এই নিচের দিকে ইয়েস অর নো, এই দুটি অপশন আসছে। অবশ্যই আপনাদের যদি নো সিলেক্ট থাকে তাহলে আপনারা অবশ্যই ইয়েসটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা ইয়েসে ক্লিক করার পরে তো আপনারা হচ্ছে নিচে যে সেভ অপশনটি আছে, জাস্ট এই সেভে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেভে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স আপনারা যে কাজটি করবেন, তো ভিউয়ার্স আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি অপশন শো করবে অ্যাড পেমেন্ট মেথড। তো এখানে জাস্ট একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটি টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে টিকমার্ক দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের এই নিচে যে নেক্সট অপশনটা আসে জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড যে কোনো কার্ডের ডিটেলস এই জায়গায় বসিয়ে দিতে হবে। আপনারা যে কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা নিতে চাচ্ছেন তো সেই কার্ড এখানে আপনারা ডিটেলস বসিয়ে দেবেন। তো ডিটেলস বসিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা জাস্ট এই সেভ যে অপশনটি আছে এখানে জাস্ট সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা একটু ব্যাকে চলে আসবেন। তো ভিউয়ার্স ব্যাকে চলে আসার পরে আপনারা জাস্ট আবার এই সেটিংসে একটি ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসার পরে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই রিলস নামের একটি অপশন আছে। এই রিলসের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তো রিলসের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু এটা আমার চালু করা আছে। তো আপনাদের যদি এটা অফ থাকে অবশ্যই এটা চালু করে নেবেন। চালু করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে যে অপশনটি আছে পাবলিক, এটা আপনাদের পাবলিক করা নাও থাকতে পারে, ফ্রেন্ডস করা থাকতে পারে। তো জাস্ট আপনারা কি করবেন এই পাবলিক যে অপশনটি আছে এই পাবলিক অপশনের উপরে একটি জাস্ট ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনারা উপরে যে বাটনটি আছে এটা অন করে দেবেন এবং নিচে পাবলিক সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা ব্যাকে চলে আসবেন। তো ভিউয়ার্স আপনাদের কিন্তু সেটিংসগুলো অল কমপ্লিট হয়ে গিয়েছে। তো
তো আপনারা যে ডেবিট কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ করেছেন অবশ্যই আপনাদের কিন্তু সেই ডেবিট কার্ডের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অটোমেটিকলি টাকাটা আর্ন হতে থাকবে। তো আজকে এই পর্যন্ত ছিল ভিউয়ার্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।